نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه وسلم সকল প্রকার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে মঞ্চে উপস্থিতি সুনামধন্য সভাপতি সাহেব এবং সুদক্ষ বিচারক মণ্ডলীগণ আর উপস্থিতি জ্ঞান পিপাসু শ্রোতাগণ সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তা থেকে শিক্ষা নিয়ে আলোকপাত করবার জন্য। যে নবী সম্পর্কে স্যার আইজাক নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার तमाम পৃথিবীর বুকে মহামানব মহানেতা হিসেবে আপনি কাকে নির্বাচন করিবেন, তখন তিনি মাইকের সামনে এসে বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য প্রফেট এন্ড লিডার। তার আদর্শের কাছে সারা পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য। আমরা শুধু বলি তিনি লিডার নয়, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার হি ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি পিতা হিসেবে অতুলনীয়, শিক্ষক হিসেবে অদ্বিতীয়, লিডার হিসেবে সর্বসেরা। তিনি আপন আদর্শ দ্বারা সারা বিশ্বকে জয় করেছিলেন। সুপরিস্থিতি আজ থেকে 1450 বছর পূর্বে আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘকাল পরেও আস্থার আলো বার্তা চিরসমান্বিত হয়ে আছে। গোটা বিশ্ব জুড়ে কাফের, মুশরিক, বেঈমান অপরে স্বীকার করেছে তার সুবহান আদর্শের কথা। প্রিয় বন্ধুগণ, তার আদর্শের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় একজন বালক ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তার কাজ হলো কান্না করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তা ব্যতিক্রম। তিনি জন্মের পর জমিনের মধ্যে দিয়ে আল্লাহ দরবারে সেজদা করেছিলেন। শুধু তাই নয়, দুধ মাতা হালিমার একটি স্থান থেকে দুধ পান করে উপরে স্থান তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়ে ইনসাফের দৃষ্টান্ত গেছিলেন সারা বিশ্ববাসীর কাছে। সকল বালকেরা যখন মাঠে খেলতে যেত তখন তিনি খেলাধুলা দেখতেন না। তিনি ছিলেন একজন শান্ত ও কোমল হৃদয়ের অধিকারী। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এবং খারাপ কথা বলতেন না, অন্যদের সাথে ঝগড়া বিপদে লিপ্ত হতেন না। তিনি ছোটবেলা থেকে ছিলেন আদর্শবান এবং মহাগুণের অধিকারী। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদর্শকে প্রশংসা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ উত্তম নিদর্শন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন তার চরিত্রকে প্রশংসা করে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ। তার কারণ হলো সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাফল্য ছিল তার প্রিয়, গরিবের ছিলেন দাতা, এতিমের ছিলেন পিতা, কথাবার্তা ছিল তার ভদ্রই নম্রই ভরা মুক্তমালা। প্রিয় বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হয় আজ সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। নবজাতক শিশু আজান শুনবে তো দূরের কথা, গানের আওয়াজ তার কর্ণকুহর প্রকম্পিত করে তোলে। ছোটবেলায় কলেমা শিক্ষা দূরের কথা, আলিফ বা শিখাও জুড়ে না, বরং হাট্টিমা টিম টিম আবল তাবল কবিতা শেখায়। ইসলামী শিক্ষার বেলাই নাই। তাই আজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ও মুফতি আব্দুল মাহদি সাহেব হুজুরের প্রতিষ্ঠায় কেরাম মডেল বক্তব্যের মাধ্যমে শিশুদেরকে ইসলামী শিক্ষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত করার প্রচেষ্টা হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ এর সফলতা হবে এই বলে আমি দিগছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় ও আমার শ্রদ্ধের ওস্তাদগণ ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সুধী শ্রোতা মণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা ফিসদের কুণ্ঠিকায় গোটা পৃথিবী ঘোরে অন্ধকার অমানুষের কৃষ্ণকারে আচ্ছাদিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মিলে গগন চেয়ে থাকতো। কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমিনা বিনতে আব্দুল মানাফ এমন এক যুগে আবির্ভূত হন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল ধরা হয় না, মানুষকে মানুষ বলে মনে করতো না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলে নাই ফুটফুটে নয়নের মণি, কলিজার টুকরাকে জীবিত দাফন করতো ঘরের অন্ধকার ঘরে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচার ঝর্ণা, পাষাণ হৃদয় টুকরে কেঁদে ওঠে, পক্ষ পিঞ্জের হাহাকারে প্লাবন বয়। সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণাকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পথদলিত, দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্তের পথিকের পথের দিশারি হয়ে কুসংস্কার বদিনী দূর করতে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জীবন আদর্শে যে অনুপম, অপূর্ব, মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, ফকির, দরবেশ, যথা সেনাপতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্সের আদর্শ থেকে, লেনিনের মতদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের কারিকর্ম থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতদর্শে স্থান পেয়েছে। রাজসিংহাসনের মানব সমাজ মুক্ত পুঁতির ন্যায় গেঁথে রাখে হৃদয়ের গভীর স্থলে, আকাশের সুক্তানের ন্যায় জল জল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে। আসুন সেই অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে সংক্রান্ত শ্রেষ্ঠ গ্রন্থে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, অর্থাৎ আপনার আদর্শ নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ। যা নিদর্শন হয় শৈশবকালে দুধমাতা দুধপান কালেও, কারণ কবু ডান স্তন ব্যতীত রক্তরাঙা কমল ঠোঁট স্পর্শ করেনি আপন সোনার জবানি। অবৈধ কর্ম পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, পুণ্যনা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতি ছিল উদ্গ্রীব, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, অসতের ছিলেন বিতৃষ্ণা, কথাবার্তা ছিলেন তার নম্র ভদ্রতা ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওটা ভাষা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণা চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ইনসাফপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার পুষ্পে চেয়ে মনোহর। মোট কথা সর্বগুণে গুণিত, তবে শত্রুর এক পাকে উপাধি দিয়েছিলেন মোহাম্মদ জনপ্রিয় নেতা, উপাধি দিয়েছিলেন আমানতদারি সত্যবাদী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষাগত ভুলভ্রান্তি মাননীয় মহাশয় ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।